ওয়েলকাম মাইন্ড ইলুশনে। আজকের ভিডিওর টপিকস থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো। যদি তুমি ভাবো এই ভিডিও দেখলেই তুমি সফল হয়ে যাবে, তাহলে সত্যি বলছি এখনই ভিডিওটি বন্ধ করো। সাকসেসের জন্য দুনিয়া তোমাকে হাজার রকমের আইডিয়া দেবে। কেউ বলবে সকালে উঠে পড়ো, কেউ বলবে ম্যানিফেস্ট করো, আবার কেউ বলবে প্যাশন খুঁজে বের করো। কিন্তু সাকসেসের আসল আর তেতো সত্যটা এক লাইনে ফিট হয়ে যায়। সাকসেসের আসল চিট কোড ট্যালেন্ট না, লোক না, শুধু একটাই জিনিস, আনব্রেকেবল ডিসিপ্লিন। এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে ডিসিপ্লিন ধরে রাখতে হয় এবং কিভাবে ডিসিপ্লিন তোমার জীবনকে বদলে দিতে পারে। এখানে আমি তোমাকে কোনো শর্টকাট দেব না, কারণ যতক্ষণ পর্যন্ত তুমি ডিসিপ্লিন আর কনসিস্টেন্সি দিয়ে এগুলো ফলো না করবে, এই ভিডিও তো দূরের কথা, দুনিয়ায় কোনো ভিডিও তোমার জীবন বদলাতে পারবে না। একদিন জিমে গেলে যদি বডি হয়ে যেত, তাহলে বডি বিল্ডাররা কি পাগল যে রোজ জিমে গিয়ে ঘাম ঝরায় ঘন্টার পর ঘন্টা? একদিন 1 ঘন্টা পড়লে যদি ফার্স্ট হওয়া যেত, তাহলে ক্লাসের ফার্স্ট গয় কি মেন্টাল যে দিনের পর দিন 16-17 ঘন্টা বই পড়ে? ডেইলি কনসিস্টেন্সি তাদের ভালো মার্ক এনে দেয়। একদিন বিজনেস প্ল্যান করলেই ফিউচার সিকিউর হয় না, রোজ সেই প্ল্যানে অ্যাকশন নিলেই হয়। আর প্রতিদিন করার জন্য মোটিভেশন লাগে না, লাগে কঠোর ডিসিপ্লিন। আজ আমি তোমাকে সস্তা মোটিভেশন দিতে আসিনি যা 20 মিনিট পরেই উড়ে যাবে। আজ আমি তোমাকে দেব রিয়াল সায়েন্টিফিক ফ্রেমওয়ার্ক আর লজিক্যালি আর সাইকোলজিক্যাল ট্রিক্স যা স্টুডেন্ট, এন্টারপ্রেনিউর বা অ্যাথলিট যেই হও না কেন তোমার আনস্টেবল বানিয়ে দিতে পারে। আজ আমরা কথা বলবো ডোপামিন কন্ট্রোল, আইডেন্টিটি শিফটিং আর দ্য 2-8 রুল নিয়ে। জীবন বদলাতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ডিসিপ্লিন এত কঠিন লাগে কেন? তুমি কি অলস? উত্তর না, তোমার ব্রেইন এমনভাবে ডিজাইন করা যে সেটা তোমাকে অলস বানাবে। এখানেই আসে নিউটনের প্রথম সূত্র, কোনো কিছু নিজে থেকে চলা শুরু করে না, তাকে একটা পুশ লাগে। আর একবার চলা শুরু করলে থামতেও একটা আলাদা ফোর্স লাগে। নিউরোসায়েন্সে একে বলে লিম্বিক ফিকশন। স্ট্যানফোর্ডের ডক্টর অ্যান্ড্রু হিউবারম্যান বলেন, আমাদের ব্রেনে 2টি অংশ সারাক্ষণ লড়াই করে। লিম্বিক সিস্টেম পুরনো ব্রেন, যার দরকার কমফর্ট, পিৎজা, রিলস, নেটফ্লিক্স। প্রিফিয়ান্টাল কর্টেক্স লজিক বলে পড়া দরকার, কাজ করতে হবে। যখন তুমি ভাবো পড়তে বসি, লিম্বিক সিস্টেম ব্রেক মারে, এখন না, একটু পরে। সমস্যা কাজ করার নয়, সমস্যা শুরু করার। পড়া কঠিন না, বই খুলে বসা কঠিন। দৌড়ানো কঠিন না, জুতা পরে বের হওয়া কঠিন। স্টাডিজ বলে কোনো কষ্টকর কাজের সবচেয়ে কঠিন অংশ শুধু প্রথম 2 মিনিট। তাই সমাধান হলো দ্য 2 মিনিট রুল। অটোমেটিক হ্যাবিট ইন্সপায়ার্ড। জিমে যেতে হবে, জিম নিয়ে ভেবো না, ভাবো জুতার জামা পরে নি। পড়তে হবে, চ্যাপ্টার নিয়ে ভেবো না, ভাবো ডেস্কে গিয়ে বসি। ছোট্ট করে শুরু করো, ফ্রিকোয়েন্সি ভাঙবে। একবার তুমি মুভে এলে নিউটনের সূত্র তোমার পক্ষে কাজ করবে। ডোপামিন সবচেয়ে বড় শত্রু, আবার সবচেয়ে বড় বন্ধু। আজকের দুনিয়ায় তোমাকে থামানোর জন্য পুরো একটা আর্মি কাজ করছে। ইনস্টাগ্রাম রিলস, অ্যাডাল্ট কন্টেন্ট, ভিডিও গেম, জাঙ্ক ফুড, পার্টি, চলো না বসে আড্ডা মেরে আসি টাইপের বন্ধুরা। এগুলো সব সস্তা ডোপামিন দিয়ে তোমাকে ধ্বংস করছে। ডোপামিন খারাপ না, এটাই মোটিভেশনের কেমিক্যাল। কিন্তু যখন তুমি 30 মিনিট রিলস স্ক্রল করেই ডোপামিন পেয়ে যাও, তখন তোমার ব্রেন বলে, যেহেতু এত মজা সহজেই পাওয়া যায়, তাহলে কষ্ট করে পড়বো কেন? তাই পড়তে বসলেই ব্রেন রিভোল্ট করে, বোর লাগছে। এটা এড়ানোর উপায়? ডিসিপ্লিন উইল পাওয়ার থেকে না, এনভায়রনমেন্ট থেকে আসে। ফোন সামনে থাকলে তুমি স্ক্রল করবেই, তাই পড়ার সময় ফোন অন্য রুমে রাখো, সাইলেন্ট না, একেবারে সুইচ অফ। ব্রাউজারের সাইট ব্লক করো, বাড়িতে জাঙ্ক ফুড রাখবে না। ডিসিপ্লিন মানে টেম্পটেশনকে লড়াই করা না, টেম্পটেশনকে অ্যাক্সেস না দেওয়া। আইডেন্টিটি শিফট গেম চেঞ্জার। জেমস ক্লিয়ার বলেছেন, মানুষ ফেল করে কারণ তারা আউটকাম চেঞ্জ করতে চায়, আইডেন্টিটি না। 2 জন লোক সিগারেট ছেড়েছে, একজন এসে বলল সিগারেট খাও, আর একজন বলল না ধন্যবাদ, আমি ছাড়ার চেষ্টা করছি। আর একজন বলে না ধন্যবাদ, আমি স্মোকার না। ফারাকটা দেখলে একজনের মাইন্ডসেট আমি এখনো স্মোকার,
আর একজন, আমি তো স্মোকার না। তুমি যদি বলো আমি পড়ার চেষ্টা করছি, তাহলে তুমি হেরে যাবে। বলবে আমি স্টুডেন্ট, পড়া আমার কাজ, আমি অ্যাথলিট, ট্রেনিং আমার লাইফ। যখন আইডেন্টিটি বদলাও, ডিসিপ্লিন ফোর্স লাগে না, এটা তোমার নেচার হয়ে যায়। দ্য 10-মিনিট রুল। যখন মনে হবে আর পারছি না, একবার ফোন চেক করি, নিজের সাথে ডিল করো, আমি দিব গ্যাপ, কিন্তু 10 মিনিট পর। এই 10 মিনিটে একটা দীর্ঘশ্বাস নাও, তোমার কেনটা মনে করো, তোমার গোল, ড্রিম মনে করো, অথবা শুধু কাজে ফোকাস করো। সাইকোলজিস্টরা বলে প্রতিটা ইমোশনের একটা ঢেউয়ের মতো, ওঠে, পিক করে, তারপর পড়ে যায়। বেশিরভাগ ইমোশন লাইফে 90 সেকেন্ড বা 2 মিনিট। তুমি যদি পিকটা সারভাইভ করো, ইমোশন নিজেই মরে যাবে। কনসিস্টেন্সি, ডোন্ট ব্রেক দ্য চেন। কমেডিয়ান জেরি সাইনবোর্ডের বিখ্যাত নিয়ম, একটা বড় দেয়াল ক্যালেন্ডার নাও, তোমার ডেইলি টাস্ক সেট করো, যেদিন টাস্ক কমপ্লিট হবে একটা বড় লাল ক্রস মার্ক, কিছুদিন পর একটা চেন তৈরি হবে। তোমার একটাই কাজ, চেন ভাঙবে না। যদি একদিন মিস হয় সমস্যা নাই, কিন্তু টুডে রুলস, একদিন মিস করতে পারো, 2 দিন কখনোই না। শেষ কথা, ডিসিপ্লিন কোনো শাস্তি না, ডিসিপ্লিন হচ্ছে নিজের ভবিষ্যৎকে দেওয়া সবচেয়ে বড় উপহার। মোটিভেশন তোমাকে শুরু করায়, হ্যাবিট তোমাকে ধরে রাখে। সাকসেস লোক না, টালবাহানা না, সাকসেস তাদের যারা বোরিং কাজটাও প্রতিদিন বারবার না থেমে করে। যদি তুমি এই ভিডিও এখন পর্যন্ত দেখো, তাহলে তুমি সেই 10% মানুষের থেকেও এগিয়ে, যারা ইন্ট্রো দেখেই পালিয়ে গেছে। এখন ফোন বন্ধ করো, একটা পেপার নাও, গোল লেখো, আর প্রথম কাজটা এখনই শুরু করো। আর কমেন্টে লিখে যাও, আমি আনস্টেবল।